তৃণমূলের মানুষ খেতে পায় না, দুমুঠো কষ্ট করে রাতের খাবার জোগাড় করে। তা বলবে আমি অর্থবিত্ত বৈভব সম্পদ চাই না, আমি ভোটের অধিকার চাই। এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের সুন্দর। দুঃখের বিষয় হচ্ছে আমরা নেতারা বাংলাদেশের মানুষের যে কথা বলার যে একটা ইচ্ছে, বাংলাদেশের মানুষের ভোট দেবার যে প্রচেষ্টা, এই সব কিছু কিন্তু ছাড়িয়ে যায় একটি বিষয় নিয়ে। বাংলাদেশের মানুষকে আপনারা লক্ষ টাকা, আমি নেতাদের রাজনৈতিক বা ব্যবসায়িক অথবা সমাজের নেতাদের কথা বলছি না, আমি বলছি বাংলাদেশের তৃণমূল মানুষ যারা হাটে মাঠে ঘাটে ফসলের ক্ষেতে রাজপথে রিক্সা চালান, যারা গার্মেন্টসে যে নারীরা পরিশ্রম করে এদেশের উন্নতির, আপনারা জিডিপি গ্রোথ রেট বলেন, তার ফলে যে নারীরা রয়েছে লক্ষ লক্ষ, আমি তাদের কথা বলছি। তাদেরকে জিজ্ঞাসা করুন, তাদের আকাঙ্ক্ষা কিন্তু অর্থ, বিত্ত, বৈভব, ক্ষমতা নয়। তাদের আকাঙ্ক্ষা অত্যাশ্চর্য ভাবে, আমি 5 বছর পরে একটু ভোট, নতুন প্রজন্মের কথা আপনারা বলেন, কোথায় নতুন প্রজন্ম? আজকে বিগত 15 থেকে 20 বছর বা বিগত প্রায় কয়েক দশক, 2 দশক ধরে আমাদের নতুন প্রজন্ম কেউ ভোট দিতে পেরেছে? পারেনি। আপনি বাংলাদেশের যে তৃণমূলের মানুষের কথা আমি একটু আগে উল্লেখ করেছি, তাদের সামনে দু হাতে দুটি জিনিস আপনি উপস্থাপন করুন। এক হাতে উপস্থাপন করুন অর্থ, বিত্ত, বৈভব, আমি যেটা বলেছি সম্পদ, ক্ষমতা। আমাদের মতো নেতাদের কাছে না, নেতাদের কথা বলুন। অন্য হাতে তাদের সামনে উপস্থাপন করুন যে তুমি তোমার স্বাধীনতা উপভোগ করবে, এবং এর সঙ্গে একটা কন্ডিশন দেন যে তুমি দুটো কিন্তু একসঙ্গে পাবে না, তোমাকে যে কোনো একটি তোমাকে। আপনারা অবাক বিষয়ে লক্ষ্য করবেন। দুঃখের বিষয় হচ্ছে আমরা নেতারা সেই সত্যে বিশ্বাস না করে আমরা নিজেরা অর্থ, বৃত্ত, বৈভব, ক্ষমতা, পজিশন, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এগুলোর পিছনে। আজকে সংস্কারের কথা বলছে এই অন্তর্বর্তীকালীন সরকার, খুব ভালো কথা, সংস্কার তো লাগবেই। কিছু মনে করবেন না, হয়তো আমার কথা বলা জানি না কতদূর সঠিক হবে, আমি স্পষ্ট ভাষায় আমি ফ্র্যাঙ্কলি এই কথা বলে দিই যে যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেরা নিজেদের সংস্কার না করি, তাহলে এই সরকার যত 10টি 20টি সংস্কার কমিশন করুক না কেন, যত সংস্কার করুক না কেন, কোন সংস্কারে কোনো লাভ নেই। আজকে রাজনীতির যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ আমি বিশ্বাস করি সেটা হচ্ছে আজকে আমাদের নিজেদের, প্রত্যেকের নিজেকে সংস্কার। আমাকে সত্য কথা বলতে হবে, মানুষকে ধোঁকাবাজি দেওয়া থেকে নিজেকে বিরত রাখতে, আমাদের ক্ষমতার লোভ থেকে বিরত থাকতে হবে, আমাদের রাজনৈতিক অভিলাষ থেকে বিরত থাকতে হবে, এবং আমাদের যে কথা আমরা বলি যে আমাদের জনগণের সেবক হয়ে রাজনীতি করতে হবে। রাজনীতি ক্ষমতার জন্য নয়, আমরা সে কথায় বিশ্বাস করব। এটাই হোক আমাদের নীতি এবং আদর্শ।